আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। তিনি তারিক মেহবুব ওলিয়া খোদা নূরে খোদা হুজুর আল আজম সৈয়দ আহমদুল্লাহ ভন্ডারী কিবলা ওলিয়া খোদা নূরে খোদা হুজুর আল আজম সৈয়দ গোলামুর রহমান ভন্ডারী বাবা ভন্ডারী কিবলা ওলিয়া খোদা নূরে খোদা হুজুর গাউস জামান আল্লাহ মাওলানা সৈয়দ শবীর বশর সানি আল ভন্ডারী কিবলা ওলিয়া খোদা নূরে খোদা শাহজাদা গাউস আজম আল্লাহ মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল্লাহ সানি আল ভন্ডারী কিবলা তরিকায় মজবন্দারিয়া শানে আয়োজিত এই আল্লাহ রাসূলের মাহফিলে তিনি আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই গাউসিয়া মজবন্দারিয়া হাবিবিয়া কমিটি বক্তাবলী প্রসন্ননগর নারায়ণগঞ্জের সকল কর্মকর্তা এবং নেতৃবৃন্দদের তারা একত্রিত হয়ে আজকের এই মাহফিলকে আয়োজন করার জন্য। আচ্ছা, আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকার যত জনপ্রতিনিধিরা আছেন, নেতারা আছেন, ব্যবসায়ী সমিতি যারা আছেন, যারা আজকে সবাই একত্রিত হয়ে এই মাহফিল আয়োজনে আপনারা এখানে উপস্থিতি এনেছেন এবং সহযোগিতা করেছেন। দীর্ঘদিন পরে আপনাদের এখানে আসলাম। আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের অস্তিত্ব, আমাদের ভক্তির জায়গা, আমাদের জ্বালা মিটানোর জায়গা, আমাদের খুশির জায়গা, আমাদের কষ্টের জায়গা, সবকিছু যাকে ঘিরে তরিকায়ে মজভান্ডারিয়া মূল কাঠামোটা পুরো নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলায় তৈরি হয়েছে। আমাদের রাহবার, আমাদের মুর্শিদ, রাহনুমায়ে শরীয়ত, রাহনুমায়ে তরিকত, हाजत रवा, मुश्किल कुशा, मुर्शिदना सैयदना मौलाना अल सैयद औलाद रसूल शाहजादा गौस अल आजम আল্লাহ মাওলানা সৈয়দ হাবিবুর রসুল আল্লাহ সানি আহমেদ ভান্ডারী কিবলা আল্লাহর হুকুমে তিনি এই শরীয়তের তার যে হুকুম হাকাম ছিল, তার যে দায়িত্ব ছিল আল্লাহর তরফ থেকে, সেইটা তিনি পালন করে রুহানিয়তের জগতের যাত্রা তিনি শুরু করেছেন। তরিকত হাকিকত মারফত জগতে তার যাত্রা শুরু করেছেন। আমাদের জন্য এটা অত্যন্ত কষ্টের, কারণ আমরা মানুষ সব সময় নৈকট্য চাই, মানসিকভাবে, শারীরিকভাবে, সব দিক থেকে। কিন্তু তরিকতের শিক্ষা এটাই যে শরীয়তের বাইরে একটা জগৎ আছে। এবং কোরআন শরীফে যেটা আল্লাহ বলেছেন মিনহাজ, যেটাকে আমরা মারেফা হিসেবে জানি, হাকিকত তরিকত হিসেবে জানি, সেই দুনিয়াটাও আছে, যেটা এই দুনিয়া থেকে অনেক বড় শক্তিশালী। যেই মারেফত হাকিকত না থাকলে শরীয়তের কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ প্রতিষ্ঠিত হতো, যেই মারেফতের মেরাজ যদি না হতো শরীয়তের সালাত প্রতিষ্ঠিত হতো। এই জগৎ আছে, এই জগৎ যদি না থাকতো, এই জগৎ যদি না থাকতো, হযরত ঈসা আলাইহিস সালামের একটা কথায় মুর্দা জিন্দা হয়ে যেত। এই জগৎ যদি না থাকতো, মূসা আলাইহিস সালামের একটা কথায় তার আশা মুবারক, লাঠি মুবারক সাপ হয়ে ফেরাউনদের ধ্বংস করে দিত। এই জগৎ যদি না থাকতো, নমরুদের আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন বেঁচে বেরিয়ে আসতে পারতেন। এই জগৎ যদি না থাকতো, একটা কঙ্কর এবং একটা সামান্য গাছ আমার নবীর হুকুম পালন করে কলমায় পড়ে ঈমান আনত। মারফত ছিল, আছে, মারফতের শক্তিতেই তো পৃথিবী চলে। মারফত হলো আসল জায়গা, যেটা অর্জন করা অনেক কঠিন, যেটা জানতে হবে, বুঝতে হবে, যেটার জন্য অনেক দিন যুগ যুগ ধরে সাধনা করতে হবে।
যে মারফতের সাধনা আমার রাসূলের পাক করেছেন, প্রতিদিন তিনি হেরা গুহার উপরে চলে যেতেন এবং আল্লাহর সাধনা করতেন। তখন নামাজ, কোরআন কোনো কিছুই আল্লাহ তাআলা আমাদের দান করেন। এই মানবতার সাধনার ফলে কাবা ঘর, যেখানে 360টা মূর্তি ছিল, যেখানে পূজা হতো, সেই জায়গা এখন আমার রাসূলের উম্মতদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য ইবাদতের কিবলা হয়ে গিয়েছে। মানবতার শক্তি অনেক বেশি, যেটা দুনিয়াবি শক্তি দিয়ে আপনি কোনোদিন আটকাতেও পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। মারফতের মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে কাফেররা, মুশরিকরা যখন ওনাকে আক্রমণ করত, যখন তারা তাকে ঘিরে ফেললেন, সাহাবীদেরকে শেষ করে দিবেন, আমার রাসূলকে শেষ করে দিবেন, তখন আল্লাহর মারফত জারি হয়ে কিছু কঙ্কর ছুঁড়ে মারলেন। যখন আমার রাসূল এই মারফতের শক্তিতে সেদিন কাফেররা, মুশরিকরা পরাজিত হয়ে সেখান থেকে মারফতের শক্তি অনেক বেশি। মারফতের শক্তিতে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে মসজিদ আল আকসা জেরুজালেমে চলে গেলেন। জেরুজালেম থেকে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন এবং সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিমে চলে গেলেন। শরীয়ত ব্যাখ্যা দিয়ে কোনদিনও এই লাইলাতুল মিরাজের ঘটনাকে আপনি প্রমাণ করতে পারবেন? বাকানা কাবা কাউসাইন আওয়াজ, আল্লাহ কোরআন শরীফে সাক্ষী আছে যে আল্লাহর সাথে আমার রাসূল পাকের দিদার হয়েছে। আল্লাহ অতি নিকটে গিয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যাত্রার সময় তিনি জান্নাত নিজের তার চোখ মুবারক দিয়ে সেটা দেখে এসেছেন। সুবহানাল্লাহ, কোরআন শরীফ এটা সাক্ষী। এগুলো সবগুলো মারফতের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর নাম নিয়ে যখন তার আশা মুবারক, তার লাঠি মুবারক নীল নদে দিলেন, তখন একটা পথ তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে। একটা ব্রিজ বানাইতে 6 বছর লাগে। আপনারা তো পদ্মা সেতুর কাছের বাসিন্দা, এখান থেকে বেশি দূরে না তো। আজকে শরীয়তপুরে একটা প্রোগ্রাম করে আমি আসলাম, কত 8-10 বছর লাগছেন একটা সেতু বানাইতে। নীল নদ হলো পৃথিবীর সবচেয়ে বড় নদীগুলোর একটা নদী, হয়তো পৃথিবীর সবচেয়ে বড় নদী হতে পারে, না হলেও পৃথিবীর সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে প্রথম 2-3টার মধ্যে একটা। সেই নীল নদের মধ্যে আমার মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি মুবারক নীল নদে দিয়ে বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ফিরআউনদের থেকে আমাকে রক্ষা করুন, আপনার মূসাকে এবং মূসার উম্মতকে আপনার বান্দাদের রক্ষা করুন। সাথে সাথে আল্লাহ তাআলা একটা পথ তৈরি করে, একটা ব্রিজ তৈরি করে দিলেন কয়েক সেকেন্ডে। মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতরা, আল্লাহর বান্দারা যারা বিশ্বাস করতেন আল্লাহর উপরে, মূসার মাধ্যমে আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছেন, তারা পার হয়ে গেল। এবং যখন ফিরআউনরা একই রাস্তার পথ চলে আসতেন, এই ব্রিজটা আল্লাহ তাআলা গায়েব করে দিলেন, আর নাই। সবাই ব্রিজ পার হতে পারলো না, বা সেখানে নীল নদে ডুবে তারা সবাই প্রাণ হারালো। এটা হলো মারফত। মারফত কোনো কুলির দরবারে আবিষ্কৃত হয় নাই, মারফত এসেছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ হলেন মারফতের আবিষ্কার। আল্লাহ হলেন, আল্লাহ যেটা করে সেটাকে বলা হয় কুদরত, বুঝেছেন? আল্লাহ নিজ শক্তিতে কিছু একটা করে দিল, যেখানে কোনো মাধ্যম নাই, সেটাকে কি বলা হয়? কুদরত। যখন সেটা কোনো নবী পয়গম্বরের মাধ্যমে আসে, যেমন মূসার মাধ্যমে আল্লাহর এই কুদরতটা এসেছে, তাই না? সেটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? নবীদের, মানে একজন নবী পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা তার শক্তি প্রদর্শন করলেন। এই যে ওমর আবাইতে ইসলামাইতে একটু আগে বললাম আমার রাসূলের ঘটনা, সেটাও একটা নবীর মুজিজা। দুটোই মারফত। কিন্তু
কারণ স্বাভাবিকভাবে এটা সম্ভব না। যদি আমি বা আপনি সারাদিন একটা নদীর মধ্যে যাইয়া লাঠি এভাবে করি, ব্রিজ হয়ে যাবে সাথে সাথে? হবে। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী, মুসার আমলে সেটা হয়েছিল। আমি যদি কবরে যাইয়া মানুষের ডাকি, মানুষ জিন্দা হয়ে যাবে? আপনারা ডাকলে জিন্দা হয়ে যাবে? কিন্তু কোরআন শরীফ সাক্ষী হলো ঈসা মুর্দাকে জিন্দা করে ফেলবে। আল্লাহ শক্তি, আল্লাহ যখন নিজে সেটা করবে সেটাকে কুদরত বলি আমরা, যখন নবীদের মাধ্যমে সেটা হবে সেটাকে মুজিজা বলা। এখন বর্তমান নবীকে, আমাদের এই জামানার নবীকে, হ্যাঁ, হযরত মুহাম্মদ, তিনি বাহ্যিকভাবে সশরীর নিয়ে একটা স্বাভাবিকভাবে, যেটা আমরা জানি, হায়াতে তৈয়বায় তিনি হায়াতুন নবী হয়ে গেছে। এখন সামনাসামনি কাকে পাওয়া যাবে? ওয়ারসাতুন নবীকে পাওয়া যাবে। ওয়ারসাতুন নবী কারা? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, যাদেরকে আল্লাহ তাআলা ওলি আমার বলে ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম বলে ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা মুর্শিদ হিসেবে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, আউলিয়াল্লাহ হিসেবে, আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। তারা এখন এই জামানায় ইলহাম এবং ইলকার মাধ্যমে, নবুয়তে কিন্তু বন্ধ, বেলায়েত শুরু হয়ে গেছে। ইলহাম এবং ইলকার মাধ্যমে তারা ইসলাম প্রচার করবে, মানুষের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম তারা আনবে। যখন কোনো একটা ঘটনা, অলৌকিক ঘটনা কোনো ওলি আল্লাহদের মাধ্যমে হয়, সেটাকে কি বলা হয়? কারামাত। কি বলা হয়? আল্লাহ স্বয়ং করলে কুদরত, নবী পয়গম্বরদের মাধ্যমে করালে হয় মুজিজা, এবং ওলি আল্লাহদের মাধ্যমে যখন সেটাকে করা হয় সেটাকে বলে কেরামত। আমরা বাংলায় কেরামত মানে কি? কেরামতি দেখাইলাম, এটা আল্লাহর তরফ থেকে, এটাকে ভাষান্তরে ভাষা হয়ে গিয়েছে। কিন্তু মূল জিনিসটা হলো শক্তিটা যে প্রদর্শন করছে, শক্তিটা তার নয়, আল্লাহ তার উপরে খুশি হয়েছে। আল্লাহ সেই বান্দাকে শ্রেষ্ঠত্ব দান করে ফেলেছেন, তাকে ওলি আল্লাহ দান বলে ফেলেছে। এবং ওলি আল্লাহদেরও বিভিন্ন স্তর আছে, যেটা শিখর হলো গৌসুল আজম, সাহায্যকারী। এখন বলতেই পারেন সাহায্যকারী তো আল্লাহ, তা আল্লাহ ছাড়া কেউ, আপনি আমার সাহায্য করতে পারেন না, আমি আপনার সাহায্য করতে পারি না। সব বিষয়ে শিরক ফতোয়া প্রযোজ্য হয় না। রব মানে কি? রব মানে, তো যখন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পড়বেন কোরআন শরীফে, ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম পিতা পুত্র, সেখানে রব হিসাবে, তাকে দাতা হিসাবে পাওয়া গেছে। তো এখন কি আল্লাহর নবী কি খোদা হয়ে গেছে? তাই সব বিষয়ে শিরক ফতোয়া চলে। আল্লাহ দয়া করেন আমাকে, আমি কি একটা মানুষের দয়া করতে পারি না, সাহায্য করতে পারি না? তা আমি এখন আল্লাহ হয়ে যাব? আমি দয়া করলে শিরিক হয়ে যাবে? এখানে মানুষ কিছু বিভ্রান্তি ছড়ায়, যাতে আমরা নবীদের আশেক না হই, আল্লাহর ওলিদের আশেক না হই। কিছু করলেই তারা শিরক ফতোয়া প্রযোজ্য করে। আল্লাহর একান্ত কিছু জিনিস আছে, যেমন নামাজ। আপনারে যে যত দয়াই করুক, আপনি তার জন্য নামাজ পড়তে পারবেন? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। আপনি আল্লাহ ব্যতীত কারোর জন্য যদি নামাজ পড়েন, আপনি শিরকের মধ্যে আপনার নাম লেগে যাবে। সৃষ্টির মূল হলো আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কেউ কিছু সৃষ্টি করতে পারে? কিন্তু এখানে বিজ্ঞানীরা নেই, আবিষ্কার করতেছে। আছে না? ক্রিয়েশন মানে এটা সৃষ্টি করা, ইনভেনশন মানে আবিষ্কার করা। এখানে কিছু পার্থক্য আছে জিনিসপত্র, তাই না? প্লাস্টিকের বোতল কি সরাসরি আল্লাহ দিয়েছে এমন? এটা কেউ আবিষ্কারক আছে না? তা আমার কথা হলো যে সব সৃষ্টির মধ্যেও শিরিক হয়। আল্লাহর যে একান্ত জিনিস, আপনি যদি সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে ছাড়া কাউকে মানেন, সৃষ্টি জগতে এবং স্রষ্টার মধ্যে অনেক পার্থক্য। আমি যদি কিছু বলি এখন, আমি যদি কিছু করি এখন, আপনারা যদি আমাকে সম্মান করেন বা মানেন,
সেটা আল্লাহর হুকুমে মানতেছেন, আর কিছু। সম্মানটা আমার নয়, সম্মানটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আমার কথা আপনাদের যদি ভালো লাগে, সেটা আল্লাহ আমাকে দিয়ে বলাইতেছে, বিদায় আপনারা খুশি হইতেছে। আবার খারাপ জায়গায় যান, যেখানে যাত্রা হচ্ছে, নাটক হচ্ছে, গান বাজনা হচ্ছে, সেখানে গেলে আল্লাহর পথে থাকলেন না, ইবলিসের রাস্তায় চলে গেলেন। তো এই জিনিসটা হলো পার্থক্য। দেখেন, স্রষ্টা জগতে আল্লাহর কিন্তু সব কথায় সবকিছু শিরক হয়। আমি যখন আল্লাহর সাথে কাউকে মিশিয়ে ফেলি, মুর্শিদ, আল্লাহ বলেছেন কি, ওলিয়া মুর্শিদা মাইয়াহদিল্লাহু ওয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্দিল ফালান তালজাদিল্লাহু ওলিয়া মুর্শিদা। মুর্শিদ ব্যতীত আল্লাহর রহমত পেতে পারবা না, বন্ধ, রাস্তা বন্ধ। ওলিয়া মুর্শিদা, মুর্শিদ ব্যতীত। তো এখন আপনি মুর্শিদ ব্যতীত রহমত পাবেন না। রহমতটা কি আপনার মুর্শিদ দিতেছে না আল্লাহ দিতেছে? আল্লাহ দিতেছে, তাই না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রহমতের মালিক হলো আল্লাহ, রহমত বন্টনকারী হলো রাসূলুল্লাহ, এবং রহমত পাওয়ার রাস্তা হলো মুর্শিদ। একটা রাস্তা, পথ। একজন হলেন ডিস্ট্রিবিউটার, আরেকজন হলো মালিক। 3 স্তরের রহমত, কিন্তু রহমতের মালিক হলো একমাত্র আল্লাহ। আপনাকে কেউ রহমত দিতে পারবে না, আমিও পারবো না, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম পারবে না, শ্রেষ্ঠ কৃষক পারবে না। আপনাকে রহমতের পথ দেখাতে পারবে। সে পথে গেলে রহমত বন্টনকারী ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি রহমাতুল লিল আলামিন? হ্যাঁ, আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন হলো আল্লাহ, রহমাতুল লিল আলামিন হলো রাসূলুল্লাহ। রহমতের মালিক হলেন আল্লাহ, রহমত বন্টনকারী হলেন রাসূলুল্লাহ। সেই রাসূলের দরবারে যাওয়ার প্রবেশে একজন কামেল মুর্শিদের প্রয়োজন হয়। তাই মুর্শিদের কাছে যদি আমি রহমত চাই, এখানে শিরিকের কোনো ফতোয়া আছে বলেন আমার? না। তিন জিনিস। মুর্শিদ যদি বলে আমি রহমতের মালিক, শিরিক হয়ে যাবে। বা আপনি যদি বলেন আমার মুর্শিদের রহমতের মালিক, শিরক হয়ে যাবে। আপনি যদি বলেন রহমত পাওয়ার রাস্তা হলো আমার মুর্শিদ, শিরক হবে। রহমত বন্টনকারী হলো মদিনাওয়ালা, শিরক হবে। কিন্তু যখন বলবেন আল্লাহ ছাড়া আর কেউ রহমতের মালিক আছে, শিরক হয়ে যাবে। কথার পার্থক্য আছে। এই পার্থক্যের সরলতা এক জায়গায় মিশিয়ে কিছু নামদারি আলেম আপনাদের মধ্যে খফ তৈরি করে, ভয় তৈরি করে। কোনো পীর সাহেবের কাছেও যেতে পারবে না, কোনো ওলি আল্লাহর কাছেও যেতে পারবে না, কোনো দরবারে যেতে পারবে না, নবীর দরবারে যেতে পারবে না। কারণ কোনো কিছু আপনি রহমত আনতে যাবেন আল্লাহর কাছে, আল্লাহ বলবে আমি কি এত ছোট হয়েছি? আমি তো নবীর রহমতুল লিল আলামিন করে পড়াইছি, তুই যা নবীর কাছে যা। আমার রহমত দিয়ে রহমত আমি সৃষ্টি করে ফেলেছি। আল্লাহ এতই শক্তিমান, এক মুহূর্তের ভিতরে সমগ্র সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত রহমত যার দরকার হবে আল্লাহ 1 সেকেন্ডে সৃষ্টি করতে পারে না? আল্লাহ সেই ক্ষমতা পাবে। সে রহমতটা সৃষ্টি করে আল্লাহ তাআলা নবীকে সে বাক্সের চাবি দিয়ে দিয়েছে। ধরেন নবী, আমার কাম আমি করে দিচ্ছি, আমি সৃষ্টি করে দিচ্ছি রহমত। এখন আপনি, আল্লাহ তো আপনাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বানিয়েছে, সমগ্র সৃষ্টির নবী করেছি, সমগ্র নবীদের নবী করেছি। জিন, পরি, ফেরেশতা, মানুষ যা থাকবে পৃথিবীতে, পশু পাখি সবকিছু নবী আপনাকে রহমতুল লিল আলামিন করে আমি পাঠিয়েছি। এখন আপনি রহমত বন্টন করেন। তারপরে আল্লাহ কি বলল? আমার নবীর কাছে যে আমার রহমত, আল্লাহর রহমতের ভাগ বসাইতে হলে ওয়ালিয়া মুর্শিদা, মুর্শিদ করো, একজন কামেল মুর্শিদ করো, রাস্তা করো। কোনো শিরিকের কোনো এখানে কেউ যদি বলি, আমি যদি বলি আমার রহমতের মালিক হলো আমার বাবা, সে আমার বাবার কাছে যে আমি আল্লাহর রহমত পেতে চাই, শিরিক হইল। এই যে কথাগুলো, ওসিলা প্রয়োজন, ওসিলা বা মাধ্যম যদি না থাকে, মারফতে যদি বিশ্বাস না হয়, শরীয়তের কোরআন প্রতিষ্ঠিত করতে পারবেন? আল্লাহ কোরআন শরীফ ছাপাইয়া বেহেশত থেকে পাঠাইছে আপনাদের কাছে, আমাদের কাছে। এক একটা কালাম আল্লাহ তাআলা সময় সাপেক্ষে রসুলের পাকের মাধ্যমে আমাদেরকে দান করেছে। যখন যেটা আল্লাহ মনে করছে, এক একটা আয়াতে কারিমা আমার রসুলের উপরে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে নাজিল করেছে।
জিবরাইল ফেরেশতা সেগুলো আল্লাহর তরফ থেকে নিয়ে আসছে। তার মানে আমি যদি বলি আমি মারফত বিশ্বাস করি না, কোরআন কার কথা? কিন্তু কোরআনের কথাটা আমরা জেনেছি কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। তো যদি মারফতে বিশ্বাস না থাকে, নবীর কথা সুন্নাহ হয়ে যাবে, কোরআন আর থাকবে কালামুল্লাহ, আল্লাহর কালাম। কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আর সুন্নাহ মানে হলো আমার নবীর কাজ, আমার নবীর কথাবার্তা। সুবহানাল্লাহ। তো কালামুল্লাহ, কালামুল্লাহ কার কথা? আল্লাহর কথা, আল্লাহ বলবে। কিন্তু আল্লাহ বলছে, আল্লাহ বলে, আল্লাহ কথাগুলো নবীকে দান করেছেন, নবী বলেছে, তাই না? নবী বলেছেন। তো নবীর কথা কি বলা যায়? নবীর কথা কি কালামুল্লাহ? নবীর কথা হলো সুন্নাত, হাদিস, তাই না? তাইলে আমি কি করতেছি? আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, যদিও কথাগুলো আপনার মুখ দিয়ে বেরিয়েছে, আপনার জবানি হলো আল্লাহর জবান। সুবহানাল্লাহ। এইটা হলো মারফত, এইটা দিস ইজ মারফত। এই মারফত ছাড়া কোরআন শরীফ প্রতিষ্ঠিত করা যাবে। তখন আমার নবী মাগলুবী হালে চলে যেতেন, আল্লাহ তাআলা ওনার শরীর, মন, রূহকে কবজা করে ফেলতেন, এবং আমার আল্লাহর হুকুম যাই হতো তখন তিনি অনর্গল, তখন আল্লাহর কালামুল্লাহ শরীফ বলতেন, আর কিছু বলতেন। আবার সুলুকীয় হালে, স্বাভাবিক হালে এসে তিনি বলতেন, এই কথাগুলো কিন্তু আমার কথা নয়, এই কথাগুলো আল্লাহর কথা, এগুলা তোমরা নোট করে ফেলবা। তারপরে বলতেন লাতাত্তা কোরআনি, আমার আর কোনো কথা তোমরা রেকর্ড করবা না। গায়রুল কোরআন, কোরআন ব্যতীত আল্লাহ, আল্লাহর কথাগুলো রেকর্ড করো, কোরআন শরীফ তোমাদের জন্য যথেষ্ট, আমার নিজের কোনো কথা তোমাদের দরকার পড়বে। কারণ কি বলছে জানেন? কারণ উনি জানেন যে এগুলা নিয়ে, হাদিস শরীফ নিয়ে শত শত বছর তর্ক বিতর্ক হবে। কিন্তু আমার রাসূলের সুন্নাহ ছাড়া তো কোরআন শরীফ বা হাদিস শরীফ ছাড়াও কোরআন শরীফ ঠিক মতো আমরা বুঝতে পারবো। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। মারিফত হলো ইসলামের মূলে, মারিফত হলো শরীয়তের সকল ইবাদতের মূলে, মারিফত হলো কোরআন সৃষ্টির মূলে, মারিফত হলো আল্লাহর শক্তি প্রদর্শনের মূলে। মারিফত ছাড়া শরীয়তকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। সিম্পল, বুঝে গেছে? এখানে কোনো শিরক বিদআতের বিষয় না। আমি যদি বলি আমার পীর আল্লাহ, শিরক, আমার পীরের মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই, জায়েজ, সিম্পল। কোরআন পড়বেন, কিন্তু কোরআনের ব্যাখ্যাগুলো তো জানতে হবে ঠিক মতো, কোনটা ভালো। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারা শুরুতেই বলেছে, যদি অসাধু লোকের কাছে যে কোরআন শিক্ষা লাভ করেন তাহলে কোরআন আপনার জন্য বিপজ্জনক হয়ে যাবে, আর সাধু লোকের কাছে যদি কোরআন শিক্ষা লাভ করেন, কোরআন আপনার জন্য জান্নাতের পথ হয়ে যাবে। উপকার করতে পারে হলো আল্লাহ, অপকার করতে পারে হলো ইবলিস শয়তান। যখন আমি আল্লাহর পথ থেকে চলে যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা ওয়াক্তে ওয়াক্তে 2 বার 4 বার 5 বার 6 বার 7 বার পড়তেই আছি সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া তো এক রাকাত নামাজ হবে না, তাই না? সূরা না থাকলে সূরা ফাতিহা তো আছে, তাই না? সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তেই থাকি, আবার সালাম ফিরে গিয়ে সিরাতাল মুস্তাকিমে বাদ দিতে থাকি। মুনাফিক নাম্বার 1 মুনাফিক, যারা সালাম ফিরিয়ে ইমাম হোসেন সহ 72 জন আহলে বায়াতকে কাতেল করেছেন, শহীদ করেছেন কারবালার দিনে, কারবালার 10 মুহররম। আপনারা তো জানেন ঘটনাটা, তাই না? সেই ধরনের নামাজিও কিয়ামত পর্যন্ত থাকবে, নইলে কারবালার ঘটনা তো ঘটতো না। এমন নামাজি ছিল যারা হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আহলে বায়াতের সদস্যদের তারা শহীদ করে ফেলেছে। আমরা তো কিছুই না। যারা রাসূলের সাথে থেকে ইসলাম প্রচার করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে, হযরত উমর, হযরত উসমান, যার মাধ্যমে হযরত উসমান মাধ্যমে কোরআন শরীফ, আজকে যে কোরআন শরীফটা পারে প্রতিষ্ঠিত হয়েছে দ্বিতীয় খলিফার জামানায়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, যাকে আমার রাসূলে বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বারহা, সত্য পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞান হলাম আমার মধ্যে তুমি পাবে, আমি জ্ঞানের শহর, আমার রাসূল বলেছে। এবং সেই জ্ঞানের শহরের দরজা হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। সেই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকেও
নামাজিরা, একদল নামাজিরা শহীদ করে ফেলেছে। আমরা তো কিছুই না। যারা উমরকে শহীদ করতে পারে, উসমানকে শহীদ করতে পারে, আলীকে শহীদ করতে পারে, হযরত ইমামকে বিষ খাওয়াইয়া শহীদ করতে পারে, হযরত ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করতে পারে, তারা তো রসুলের একদম প্রথম রক্ত মুবারক যারা, তাদেরকেই তো ছাড়ে নেই নামদারি মুসলমান। তাই মুসলমান মানেই ভালো, মুমিন মানেই ভালো। মুসলমান ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, কিন্তু প্রকৃত মুসলমান মুমিন হবে, সে কোনোদিন কাউকে কষ্ট দেবে না, তার কথায় কেউ আঘাত পাবে না, সে ধ্বংসের কোনো নীতি সে মানবে না, সে ভাঙচুর করবে না, সে মানুষের সম্পদ ক্ষতি করবে না, সে মিথ্যা কথার আশ্রয় নেবে না, সে সুদ জেনা নেশা থেকে সে নিজেকে সরিয়ে রাখবে, সে ক্ষমতার লোভে দল পাল্টাবে না, সে এক নীতিতে থাকবে, আল্লাহর নীতি, সে রসুলের নীতিতে থাকবে, সে কোরআন সুন্নাহর নীতিতে থাকবে, সে আর কোনো তার নীতি পাল্টাবে। এই জিনিসগুলো আমাদের বলতে হবে। কারণ দেখেন, আমরা মাইজভান্ডারীরা এখানে আমার পূর্বপুরুষরা এসেছে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের বাণী প্রচার করার জন্য, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করার জন্য, প্রেমের সম্পর্ক করার জন্য, একে অপরকে সম্মান করব, এগুলা করার জন্য। এখন ইসলাম যদি অস্ত্র হয়ে দাঁড়ায়, এখন মধ্যপ্রাচ্যে ধরেন আল কায়দা ইসলাম, তারা ইসলাম দাবি করে না, তারপরে এই যে দায়েশ ইসলাম দাবি, এরা কি করতেছে? জঙ্গিবাদ ইসলামে কোথায় পেয়েছে? নিরীহ মানুষকে হত্যা করা ইসলামে কোথায় পেয়েছে? দলাদলি করা ইসলামে কোথায় পেয়েছে? ইসলামের একটা রাষ্ট্র দেখান যেখানে মাজার নেই। আপনি যদি সবকিছু ভাইয়া বলেন নিজে মাজার নাই, তাহলে তো হইল না, আপনার তো ঘুরাই যেতে হবে। মাজার হলো আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের কবর মোবারক, বুঝেছেন? আমার রসুলের জামানার আগেও ছিল, আমার রসুলের জামানার মধ্যেও ছিল, আমার রসুলের জামানার পরেও আছে। এখানে কোনো আপনার বিদার ফতোয়া প্রযোজ্যই না, কারণ আমার রসুলের জামানার আগে ছিল। যত নবী পয়গম্বরদের কবর মোবারক দেখেছেন আমার নবী জামানার আগে না, ওই তো আখেরি নবী হিসেবে। কারণ মদিনা শরীফ আছে না, গম্বুজ আছে না, সবকিছু আছে না। আল্লাহ তাআলা বলেছে যেখানে আমার নবী পয়গম্বর ওলি আল্লাহর আমার প্রিয় বান্দারা সেখানে থাকবে, তাদের কবর মুবারক হলো একটা পবিত্র জায়গা, পূত জায়গা, সেখানে যেয়ে তোমরা তাদের কবর জিয়ারত করো এবং আমি আল্লাহর ইবাদত করো, এবং তাদের কবরের উপরে তোমরা একটা মসজিদ স্থাপন করো। আল্লাহ বলতেছে তাদের কবরের উপরে মসজিদ স্থাপন করো, আপনি বলতেছেন এটা জায়েজ না, তাহলে আমরা তো যাবো কোথায়? আমি আপনার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? বাস ফর্মুলা একটাই, শক্তিতে না কুলাতে পারে, দল বলে না কুলাতে পারে, কিন্তু ইমানে কুলাইতে হবে, তাই না? আমার দল ছোট হইলে আমি আল্লাহর কথাকেই, আমি কোরআন বিকৃত ভার্সন অফ কোরআন, বিকৃত কোরআনের ব্যাখ্যাতে আমরা বিশ্বাসী, আমরা প্রকৃত কোরআনের ব্যাখ্যাতে বিশ্বাসী, যেটা আমাদের সাহাবীরা শিখিয়েছে, তাবেঈনরা শিখিয়েছে, তাবেঈনরা শিখিয়েছে, সবকিছু করেছে। আমার রসুলের জামানায় একটা মাদ্রাসাও ছিল না, তো মাদ্রাসা সব ভেঙে ফেলত। হ্যাঁ, বাংলাদেশে যতগুলো মাদ্রাসা ভেঙে লাগতো, বলবেন বেদাত কই ছিল? একটা কথা আছে না, আমার নবী জামানায় এটা ছিল না, এটা পাইলেন কোথায়? তো শুনেন, অনেক কিছু লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতান ওয়া মিনহাজা, কোরআন শরীফের সকল হুকুম আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হলো শিরাতা শরীয়ত, একটা হলো মিনহাজ, যেটা হলো মারফত। মারফতের যে ব্যাখ্যাগুলো এসেছে এগুলো আমার মানতে হবে। মাদ্রাসা একটা ভালো জায়গা, আমি কেন মাদ্রাসা মানব? বিদা আমি স্বীকার করছি, মাদ্রাসা বিদার মধ্যে পড়ে, কিন্তু বিদায় হাসানা ভালো, এবং এটার সাথে কোরআন সুন্নাহর একটা সম্পর্ক আছে। কেন জিনিস আমি মানি? এরকম অনেক কিছুই। কোরআন শরীফটা আজকে যে কিতাব শরীফ পাচ্ছেন, এটা তৃতীয় খলিফা হযরত ওসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এসেছে, যেটা এটাকে ইংলিশটা অনেকে ইংরেজি ভাষা বলে উসমানিক কোরআন। আপনি দেখবেন অনেক বিদেশে বিভিন্ন জায়গা জাদুঘর যেগুলো ইসলামিক, যেখানে হিস্ট্রি তারা ধরে রেখেছে, ইতিহাস ধরে রেখেছে, সেখানে লেখা থাকে ইসলাম উসমান খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা তখন ছিলেন, তখন তার জমানার কোরআন শরীফের একটা পাতা বিভিন্ন জায়গায় আছে, তুরস্কে আছে, উজবেকিস্তান, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে, মিশর, অনেক জায়গায় আছে। তো কোরআনটা কি উসমানের হয়ে গেছে? কোরআনটা আল্লাহ, কালামুল্লাহটা আল্লাহ, তার মাধ্যম হয়ে ওসিলা। তো ওসিলা যদি না মানেন, এরপরে যে ইসলামের বাণীগুলা, আল্লাহ আল্লাহ রাসূলের বাণীগুলো নিয়ে পড়ে যে সাহাবীরা, খোলাফায়ে রাশেদিন, তাবেঈন, তাবেঈনরা যেগুলো মতাদর্শ দিয়েছে, তা আমার মানতে হবে। ওনারা তো বুঝে শুনে এগুলো করেছেন, না বুঝে তো করেন নাই। ওনারা যদি এসব ব্যাখ্যা না দিতেন, আজকে তো আমরা মুখের মতো এদিক ওদিক ঘোরাঘুরি করতাম। ওনারা তো নিয়ামত করতেন। আবার আল্লাহ রাসূল বলেছেন যে সাহাবীদের বাজ বিচার না করতে, তাদের অনুসরণ করতে। এগুলো তো দরকার আমাদের। শান্তি প্রতিষ্ঠা করতে হলে একে অপরের মতামতকে সম্মান জানাতে হবে। আমাদের সবকিছু সুন্দরভাবে করতে হবে। দেখেন, এক এক সময় মত আপনার একটা থাকতে পারে, আমার দুই ভাইয়ের কোনো অমিল থাকে না, তাই বলে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলবে। আমাদের ইসলামের মতাদর্শে স্কোপ থাকতে হবে, কারণ মতাদর্শ নিয়েই তো ইসলাম করে উঠেছে। যারা বুঝেছে, যারা জেনেছে, তারা তাদের দেখেন মাযহাবের 4 ইমাম, তারাও তো অনেক বিষয়ে 100% এগ্রি করতে পারেনি, কিন্তু তারা কি বলেছে? সবাইটা চলে বলে। ওরা বলে না যে আপনি আমারটা ফলো করতে হবে, আপনি যে কারোটা ফলো করতে হবে। তো এগুলোর প্রতি যদি আমাদের সম্মান না থাকে, ওসিলাদের প্রতি সম্মান না থাকে, পরের প্রতি সম্মান না থাকে, তাহলে আমরা সমাজকে গড়ে তুলবো কেমনি? আজকে এমন ভাবে ওয়াজ মাহফিল হচ্ছে যে আমি ছাড়া আর সবাই বলে। কেউ লন্ডনে ফুটবল খেলে, কেউ রকেট হোস্টেলে সামনের দেশে যায়, এসবই ওয়াজ হইতেছে আজকাল। কেউ ইউনিভার্সিটিতে এটা করে, এটা করে। আপনারা তো শুনতেছেন, বিকৃত হয়ে গেছে ইসলামিক মঞ্চ এখন কিছু বক্তারা। দুঃখের বিষয়, ওনাদেরকে দেখে মানুষ আরো শিখবে, আদব কায়দা আনবে। আমার সাথে আপনার দ্বিমত থাকতেই পারে, তাই বলে কি আমি কটু ভাষা ব্যবহার করে আপনাকে ছোট করব? এটা তো কোনো সিভিলাইজ সোসাইটি, কোনো সভ্য জাতি বা একটা ইসলামের মতো একটা সুন্দর ধর্ম আমাকে শিক্ষা দিতে পারে না। আপনার প্রতিষ্ঠান আমার ভালো লাগতেছে না, আমি মনে করতেছি এই জিনিসটা জায়েজ না, আমি কি ভেঙে দিব যে আপনার সম্পত্তি? বাংলাদেশে কি কোনো আইন কানুন ব্যবস্থা নাই, পুলিশ প্রশাসন নেই, আইন আদালত নাই, কোর্ট সিস্টেম নেই, আপনি একটা সুন্দর মতো চাই। আমরা বলি আমরা সব বলতে চাই, শ্রেষ্ঠ হতে চাই, কিন্তু কাজ করি অসভ্যর মতো। যে জন্য দুঃখের বিষয় হলো, বিদেশে যারা যান তারা বুঝেন বাংলাদেশের পাসপোর্টের ওজন কত। যারা বিদেশ ঘুরে আসছেন একবার বা বিদেশে থাকেন, তারা বুঝে বাংলাদেশি পাসপোর্টের ওজন কত। নাই বললেই চলে, ভুল বললাম আমি? হ্যাঁ, আমাদের প্রতিবেশী ভারতের পাসপোর্টের ওজন আমাদের থেকে অনেক বেশি। দুঃখের বিষয় এটা আমাদের কারণে হচ্ছে। আমরা মানুষকে একটা ব্যবসার জিনিস বানিয়ে ফেলছি, বুঝেছেন? ম্যান পাওয়ার এটাও ব্যবসা হয়ে গেছে। আমরা মানুষের জীবনকেও সম্মান করি, ওখানে যে ছেলে মেয়েদেরকে এখান থেকে পাচারের মতো হয়ে গেছে। তা আপনি বলেন, যে লোক নামাজ পড়ে মানুষ পটাইতেছে, মানুষ পাচার করতেছে, তার নামাজ কোনোদিন কবুল হবে? যে ভেজাল বিক্রি করে তার নামাজ কোনোদিন কবুল হবে? যে মিথ্যা কথা বলে তার নামাজ কোনোদিন কবুল হবে? এই সুদ ঘুষ এইভাবে আমাদের উচিত যে আমাদের এই ফর্মুলাগুলো আগে ঠিক করা। কে কি বলছে, কে কি করছে, এটা আগে পরে দেখেন, আগে আসল নীতিগুলো ঠিক করেন, তাহলে অটোমেটিক আমরা ঠিক হয়ে যাব। আগে হিউম্যান বিহেভিয়ার, মানুষের ব্যবহার, মানুষের নীতিকে ঠিক করেন। রাষ্ট্র ব্যবস্থা এমন করতে হবে সুন্দর করে, যেখানে সত্যের বদলে মিথ্যার কোনো জায়গা হয়, আগে সেটা ঠিক করি আমরা, বাকিগুলো পরে দেখা যাবে। সত্যের নীতি যেখানে প্রতিষ্ঠিত হবে, সেখানে ইসলাম অটোমেটিক সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু যেখানে ইসলাম ডেলি বেচা কিনা হচ্ছে, আমি বললাম একটা, আমার পরে এসে আরেকজন বললো একটা, আপনারা যাবেন কোন দিকে? 3 জন 3 কথা বলেছে।
আমার কথা হলো যে যার ব্যবহার ভদ্র নম্র, যাকে দেখে আপনি আকৃষ্ট হবেন, যাকে দেখে আপনার আল্লাহ রসুলের কথা মনে পড়বে, যাকে দেখে আপনার মন নরম হয়ে যাবে, সেই হবে সঠিক আপনার পথ প্রদর্শন। কারণ কিছু মানুষ আছে বলতেছে ভেঙে ফেলো, গুড়িয়ে ফেলো, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ইসলামিক বক্তা, সেটা ইসলামিক ওয়াজের মঞ্চে বলা হচ্ছে। এবং সেটা সারা পৃথিবীতে ক্ল্যাশ হচ্ছে। তারা বলতেছে এই দেখো বাংলাদেশি পরিচয়, এই দেখো মুসলমানের পরিচয়। তারা ভেঙে ফেলতে চায়, গুড়িয়ে ফেলতে চায়। তারা নিজের ধর্মের প্রতিষ্ঠানকে, তারা নিজের দেশের লোককে তারা সহ্য করতে পারে না, তারা আমাদের বিদেশিদের সাথে কি করে। কারণ 17 কোটি দেশে 15 কোটি যে দেশে মুসলমান আছে, সেই দেশে কোনো অভাব অনটন থাকা উচিত। আমার অনেক ছেলেপেলেরা এখানে নন মুসলিম রাষ্ট্র, যেটা ইসলামিক রাষ্ট্র না, সেখানেও তারা যেতে চায়। কারণ তারা কি বলে, অন্তত সবভাবে খেটে একটা দিন মজুর করতে পারবে, তাই না? অথচ আমাদের দেশে সেটা স্ট্রাগল করতেছে। 15 কোটি মানুষ, 92% লোক, 90-92% লোক মুসলমান। কেন? নামে মুসলমান, কামে আমরা মুসলমান। নীতি, একটা সরকারি চাকরি পাওয়া যায় না, বুঝছে না অনেক জায়গায়, তাই না? তো এই ঘুষের ব্যবসা, এই মিথ্যার ব্যবসা, এই ভেজালের ব্যবসা বন্ধ করতে হবে। কয়দিন পর পর এক একটা কোম্পানি বা রেস্টুরেন্ট ফাইন খায়, তাই না? কারণ কি? বাইজাত তো মাল বিক্রি করতেছে তারা, তাই না? তেলে ভেজাল, এতে ভেজাল, ওতে ভেজাল। তা আমরা মুসলমানের প্রথম শর্তই তো হলো সততা, স্বচ্ছতা, তাই না? প্রথম বিষয়টাই হলো আপনার নামাজ পড়ার আগে নিজেকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, যেটা আমার রসুল করেছিলেন ইসলাম প্রচারের আগে। উনি তখন আরব দেশে এবং সারা বিশ্বে আমার রসুলের পাকে সততার সুনাম ছড়ে পড়িয়েছিলেন উনি নবুয়ত প্রকাশ করার আগে। তারপরে আল্লাহ তাআলা সময় বুঝে কোরআন শরীফ নাযিল করেছেন ওনার উপরে, এবং নবী হিসেবে ওনাকে ঘোষণা দিয়েছেন। নবী তো সে কবে থেকে ঘোষিত হয়ে, আমি আপনি জানতাম না, এরা তো জানতো, যাদের কাম তারা তো জানতো। কিন্তু আল্লাহ কি করছে, তার ক্যারেক্টার বিল্ডিং, ওনার চারিত্রিক গঠনটা মানুষের মধ্যে একটা সুপরিচিতি ছড়িয়ে পড়েছিল যে মুহাম্মদের থেকে শ্রেষ্ঠ এবং সত্যবাদী আর কোনো বান্দা এই আরবের জমিনে, সে যা বলবে সেটাই ঠিক। তা আমরা সেই সুন্নতটা কবে আদায় করব? আমরা গালি দিতেই আছি একজন আরেকজনকে, এটা ভেঙে ফেলো, এটা মেরে ফেলো, এটা খারাপ, ও এটা হয়েছে, ও এটা হয়েছে, মামলা দুমলা অঙ্কি, এগুলো বলতে আমরা আছি। কেউ বিশ্ববিদ্যালয়ে না দিয়ে প্রফেসর হয়ে যাচ্ছে, কেউ লন্ডনে ভাড়া না দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এটা তো একটা বাহওয়াজ। কেউ করোনা ভ্যাকসিন বের করে ফেলতেছে ওয়াজের ভিতরে। এগুলো কি? আমাদের মানুষ এগুলো খায়। এই হইল আমাদের অল্প বিদ্যা ভয়ঙ্কর, একটা কথা আছে না, এই অল্প বিদ্যা ভয়ঙ্কর। আমার কথা হলো যে দেখেন, স্বাধীনভাবে আমরা যদি নিজের ভাবে চলতে পারি, একে অপরকে সম্মান করতে পারি, সত্যের সাথে মিথ্যা বলবো না, মানুষকে ঠকাবো না, কোনো উল্টাপাল্টা কাজ করবো না, আগে এই নীতিটা প্রতিষ্ঠিত করি এবং যে যার নামাজ এবং পর্দা পুষিত জায়গা মেনটেন করে চলবো, দেখবেন দেশ অটোমেটিক 90% 80% আপনার সমাধান চলে আসে। আমাদের কারণে দেশ তো খারাপ না, আমাদের কারণে দেশ খারাপ হয়ে, আমাদের কারণে দেশ খারাপ হয়ে যে লোক বাংলাদেশে কোনো সিরিয়াল মেনটেন করে না, তারা মিডল ইস্টে পাঠান, সে লাইনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে, কারণ বাড়ি একটা বলবো দিকে। এইটা হলো কারণ কি? আমাদের কোনো নিয়ম নীতি, কোনো কিছুর কিছু শ্রদ্ধা নেই আমাদের আসলে। আমরা যদি নিজেদেরকে একটু শৃঙ্খলা বজায় রাখতে পারি, এলাকা বাজে এখানে, কারণ আজকে এই বাজারটাতে কালকে যদি সবাই বলে ঘুষ বন্ধ, ভেজাল বন্ধ, নকল বন্ধ, কেউ কাউকে ঠকাবো না, সত্যি কথা বলবো, দেখবেন এই জায়গায় এই এলাকার সব ঝামেলা শেষ হয়ে গেছে। 15 কোটি দেশের মানুষ ঘরে তালা দিয়ে ঘুমান না, তালা লাগে না রাত্রে, হ্যাঁ, আবার নাইট গার্ডও আছে কোনো জায়গায়, তাই না? তো 15 কোটি বাংলাদেশে মানুষ, যেখানে 15 কোটি মানুষ মুসলমান, 92% মুসলমান, কোরআন শরীফ ইসলামকে আপনাকে চুরি করতে শিখায়, তাহলে আমরা কার ভয়ে রাত্রে তালা মারি? হ্যাঁ, সুরের ভয়ে রাত্রে তালা মারি।
সঠিক ইসলাম কি কায়েম হচ্ছে আমাদের দেশে, প্রতিষ্ঠিত হচ্ছে? এই তরিকতে আসার শিক্ষাটাই হলো এটা, নিজের মনকে নরম করে আল্লাহর ওলিদেরকে ধারণ করে, আমার মধ্যে আল্লাহ রসুলকে ধারণ করে আল্লাহকে সর্বক্ষণ হাজির নাজির মেনে আমি আমার জীবনযাপন যদি করি, তাহলে আমার এবং আমার দেশের 80-90% ঝামেলা সেখানেই শেষ হয়ে। নীতি ঠিক করতে হবে। নীতি ছাড়া আপনি ইবাদত করবেন, তাহলে আপনার ইবাদত মকবুলিয়াত আসবে না, কবুলিয়াত আসবে। মানুষকে দেখানোর জন্য জিকির করলে, নামাজ পড়লে সেই জিকির নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন আমাদের কোরআন। আমরা যদি ইসলামকে সঠিকভাবে ব্যবহার করি, আগে নীতি ঠিক করি, তারপরে বাকি সব কিছু অটোমেটিক ঠিক হয়ে। একটা নারী লাঞ্ছিত হচ্ছে, আমরা সেটা নিয়ে খুশি, উন্মাদনা করতেছি। যেই দেশের পুরুষরা সঠিক ইসলাম পালন করে, সেই দেশে একটা নারীও কেন ভয় পাবে, তাই না? সে ভুল পথে থাকলে আমরা তাকে ঠিক করে দিব, কিন্তু সে নির্যাতিত কেন হবে? তার জানের ভয় কেন থাকবে? তার ইজ্জতের ভয় কেন থাকবে? আপনি জিজ্ঞেস করেন, আবার মধ্যপ্রাচ্যে যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া যায়, অনেক ছেলে মেয়েরা আছে এখানে। সে দেশে তো মুসলমান আছে নাকি মুসলমান নাই? সে দেশে তো নারী আছে নাকি নেই? তাদের দেশের নারীদের কোনো সিকিউরিটির কোনো ভয় নেই, কারণ তারা জানে আমি পর্দাপোশিতা করে ঘর থেকে বের হয়ে আমি আমার বাজার সাজার করে, আমার ছেলে মেয়েকে স্কুল করে, আমার টুকটাক কাজ আমি যেগুলো করে আমি নিরাপদে বাসায় চলে আসতে পারি। বাংলাদেশে আমাদের মা, বোন, স্ত্রী কেউ ঘর থেকে বের হইলে আমরা দুটা গার্ডদের সাথে, পুরুষ লাগদের সাথে, তাই না? কারণ আমাদের সমাজকে আমরা সুরক্ষিত করতে পারি, আল্লাহকে ঠিকমতো আমরা ভয় পাই, আল্লাহকে ঠিকমতো হাজির নাজির হিসাবে মানি, ইসলামের শিক্ষা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়। কারণ যেখানে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে কেউ নির্যাতিত হতে পারবে না, সেখানে চুরি ডাকাতি থাকতে পারবে না, সেই সমাজে উল্টাপাল্টা কোনো কিছু হতে পারবে। নীতিগুলো যদি ঠিক হয়ে যায় সেগুলা, আরে আমাদের জাতীয় মসজিদে জুতা মারামারি হয়, দেখছেন না আপনারা? জাতীয় মসজিদে তো, যেখানে আল্লাহ ইবাদত খানায়, আল্লাহর ঘর হিসেবে আমরা একটা কথা হিসেবে জানি, সেইখানেও আমরা কি করছি? আল্লাহকে হাজির নাজির আসলে মানতেছি। কারণ আল্লাহ যেখানে হাজির নাজির আমি ইমানে রাখবো, সেই জায়গায় কেন বিশৃঙ্খলা হবে? ইবাদত খানাতে কেন জুতা মারামারি হবে, খুনাখুনি হবে? তো ঠিক কথা হলো যে এইভাবে আমাদের সঠিক ইসলাম, সঠিক মুর্শিদ, সঠিক সুন্নাহ তালাশ করতে হবে। কারণ আমি দেখে আসছি, দেখেন আমি মাইজবান্ডারি বলে বলছি, কিন্তু আসলে আমাদের লোকজনরা কোনো সময় তো খুনাখুনি, হানাহানি, মারামারি এগুলোর ভিতরে জড়ায় না। এটা পেশাগতভাবে তাদের কোনো কিছু প্রবলেম হতে পারে, কিন্তু মাইজবান্ডারির কারণে হচ্ছে। কিন্তু অন্যদিকে যে দেখেন বহু যাবে না, আমি আমারটা বলে বলতেছি না, এটা হলো ডকুমেন্টেড, প্রমাণিত। আমরা শান্তিমতো বসে আছি, আজকে আসতেছি। আমাদের ওয়াজমাহফিলে গেলে আমাদের যারা ইন্তজাম কমিটি আছে তারা মানুষকে খাওয়া দেয়, মানুষকে খাওয়ানো কি রাসূলের সুন্নত না? তখন এই সুন্নতের উপরও তাদের ফতোয়া। এই হলো আমাদের ইসলামের স্টেট অফ ইসলাম, ইসলামের বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশ। আমরা কারো কোনো ভালো সহ্য করতে পারি, ভুল হতেই পারে, আমারও হতে পারে, আপনারও হতে পারে, সেটা সংশোধন করারও তো একটা নিয়ম আছে, তাই না? সুন্দরভাবে জ্ঞান দিয়ে একটা এডুকেটেড একটা শিক্ষা জগতের লোক জেনে নেয়, আপনি একটা ডিবেট দেন, সুন্দরভাবে কথা হবে। কিন্তু না, সেগুলো আমরা করতে পারি ও অমুক, ও সমুক, ও খারেজি, ও ওয়াহাবি, ও তরিকতি, ও এইগুলোর ভিতরে আমরা আছি। ওরে মাইরা ফেলো, ওরে ভেঙে ফেলো, এটা করো, সেটা করো। এইভাবে কোনোদিনও শান্তি বা ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও প্রতিষ্ঠিত হবে না। আমাদের সবকিছু আছে, আমরা যদি নীতিটাকে ঠিক করি এবং আমাদের যে ব্যবধানের যে জায়গাগুলো, সেগুলো যদি আপনি ইন্টেলেকচুয়াল ভাবে সুন্দরভাবে একটা ডিবেট করে আপনি
দুনো পাশে দলিল দিয়ে আপনি একটা জায়গায় আসেন, তখন সেটা সমাধান হবে। আর যদি সমাধান না হয়, আপনি আপনারটা করেন, আমাকে একটা করতে দেন। আমিও তো আল্লাহরে মানি, আপনিও তো আল্লাহরে মানি। আল্লাহ তো দুইজন নয়, তাই না? রসুল তো দুইজন নয়, তাই না? কোরআন একটা, হাদিস শরীফও সুন্নাহও তো এক জায়গা থেকে আসছে। এইগুলো আমাদের নীতি নির্ধারণ করতে হবে। আমার ঈমান, আমার বিশ্বাস, আমরা আল্লাহর ওলিদের পথে আছি, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি। মাইজবান্ডার দরবার শরীফ হলো হক দরবার শরীফ, যেখানে গাউসুল আজম এসেছেন, আলে বায়াতের দরবার আমরা পেয়েছি। এই দরবারের মাধ্যমে আমরা শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এবং পারবো। আমরা কারোর সাথে যথাবিগত করে কি না, ভুল মানুষ করতেই পারে, সব দলের মানুষ ভুল করে। তাই বলে কোনো দরবার বা তরিকা বা কোনো ধর্ম সেখানে প্রেরিত হতে পারে। একজন খারাপ দেখে সব বাংলাদেশি খারাপ, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আর আপনারা জানেন, আমাদের হাবিব বাবা আমাদের গাউসিয়া মাইজবাজারে হাবিবিয়া কমিটি গঠন করে দিয়েছে, যাতে আমরা গঠনতন্ত্র কমিটিকে আরো সমৃদ্ধ সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি। তরিকা প্রচার প্রসারের কাজ ত্বরান্বিত করে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা উন্নয়ন এবং মাইজবান্ডার দরবার শরীফের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করে থাকি। অনেকদিন মিটিং হয়নি, বাবাজান কেবলা উপস্থিত ছিলেন, তারপরে তো যা হওয়ার হলো। তারপরে বাবাজান কেবলার হুকুম এবং ওনার যে খেদমত শুনেন। বাবাজান কেবলা আপনাদের এখানে আসছে, কোনো কারেন্ট ছিল না, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, রাস্তা ছিল না, হেঁটে হেঁটে তিনি মুন্সিগঞ্জের নারায়ণ মন্দির দেখছেন। অর্ধেক মানুষ আজকে যেখানে উপস্থিত আছেন তাদের জন্ম হয় না, তখন ওর থেকে হাবিব বাবা নারায়ণ মন্দির সবার। তো বাবার এই কমিটিকে আরো সুন্দর করার জন্য, সমৃদ্ধশীল করার জন্য নারায়ণগঞ্জ আমি জেলা ওয়াইজ কমিটির মিটিং করব, সব জেলাকে মিশাবো না। কারণ এক এক জেলার সমস্যা এক এক রকম, এক এক জেলার গঠন এক রকম, এক এক জেলার সার্বিক ব্যবস্থা এক এক রকম। তাই ইনশাআল্লাহ আমরা নারায়ণগঞ্জকে আমরা কবে দিচ্ছি? 25 তারিখ। 25 তারিখ সকাল 10টায় নারায়ণগঞ্জের সব কমিটি, প্রত্যেকটা কমিটির সভাপতি এবং সেক্রেটারি যাবেন। আমরা জেনারেল লোকজন রাখছি না, কারণ কি তাহলে আর মিটিং হবে না, আমরা আসলে আপনাদের সাথে কথা বলতে চাই, কথা শুনতে চাই, আপনাদের দিক নির্দেশনা দিতে চাই, আপনাদের সমস্যার সমাধান করতে চাই। প্রপার মিটিংয়ের স্ট্রাকচারে হতে হবে, সংগঠনের মতো চালাতে হবে। নাহলে সংগঠনের মতো না চালালে কোনো সংগঠন দাঁড়া করাতে পারবে। এটা আল্লাহ তাআলা বলেছেন, হাসরের ময়দানেও তোমরা সংগঠিত হয়ে যাও, যা যা বুঝেছেন। এই জিনিসটা আপনারা রাখতে। সোমবার হলো মঙ্গলবার সকাল 10টা, 25শে নভেম্বর। 25শে নভেম্বর আপনাদের সবার কাছে চিঠি চলে যাবে, এখানে হলো নারায়ণগঞ্জ। আর এখানে কিন্তু কোনো জেলার নাম লেখা নেই। আচ্ছা, এবং 30 তারিখ সকাল ওই তো 10টায় মুন্সিগঞ্জ। আজকে দুইটাই আছে, আজকে তো একবার মাঝখানে আছে, তো বুঝছেন না? হ্যাঁ, আজকে হলো মার্জাল বাহারাই, দুটো দিক থেকে আল্লাহ রহমত। তো যাই হোক, তো নারায়ণগঞ্জের দিন যাবেন 25 তারিখ মঙ্গলবার সকাল 10টায়। মুন্সিগঞ্জের দিন যাবেন 30 তারিখ সকাল 10টায়। এবং আপনাদের এখানে রাধানগরে আপনাদের ফলান মেজবান্ডারির বাড়িতে 8 ডিসেম্বর দুপুর 1টা থেকে 4টা। যদি মিটিংয়ে না আসেন, আমি প্রোগ্রামে আসবো, এটা বলে দিন। সবাই হলাম আমরা সবচেয়ে ভক্ত, বাবাই আদর করছে, আমিও আদর করব, কিন্তু আমি হইলাম সংগঠন যদি না করেন আমি বাবাই দেন। বাবার কাছে যে কান্দে নিয়মের জন্য সবাই যেতে হবে। কারণ আমরা কমিটি কেন করছি, সংগঠন কেন করছি? আপনাদের অনেক সমস্যা আছে, অনেক সুবিধা আছে, অনেকে অনেক কিছু করতে পারে, অনেকের পারস্পরিক কিছু সম্পর্ক ভালো, আবার অনেকের পারস্পরিক সম্পর্ক অত ভালো না। এগুলোকে আমাদের সব শেষ করে দিচ্ছে। এক আল্লাহ, এক রসূল, আহলে বায়াতের রাসূলের নিচে, যে গাউসুল আজম মাইজবান্ডারির নিচে, সেই বাবা, হাবিব বাবা, মাতা বাবা, সন্তানরা সব এক। বাবা ঘোষণা দিয়েছে, 1 শ্রাবণ বাবার ঘোষণাটা সেদিন পুরাটা শোনা। হায় 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 হায়, আল্লাহর ওলিরা বলে গায়েব জানে না।
হে বেটা সব কিছু কইয়ে গেল আমাদের না, কি হবে না হবে, কোন দিন কি হবে না হবে। কি কইছে? তোরা আমরা আমাদের সামনাসামনি খুঁজোস কেন? তোরা মুর্শিদকে যে জায়গায় খুঁজবি সেই জায়গায় হাবিব বাবা হাজির হয়ে বলছে না জানি কয় সামনাসামনি কেন দেখতে চাস? বলছে না? আর অনেক কথা বলছে না, আমি শহীদ বাবার সাথে শুয়ে থাকবো, তোদের পরিচালনা করবো, মাতা বাবাকে এখন থেকে তোদের বিষয় ঘোষণা দিলাম। বলছে না শহীদ বাবার সিংহাসন আমি আজকে ছেড়ে দিলাম। উনি যদি সব কিছু না জানতো উনি কেন বলছে আমার এখন? তাও কি নিজের খোসির জন্মদিনে আল্লাহ বলিরা গায়ে যাবে না। আর এটা মাইজবান্ডারিরাই তো একটু নমুনা দেখা কোরআন শরীফ খিজির মুসা খিজির আলাইহিস সালামের মুসা এটা আল্লাহ সত্যিতে হবে। আমি জানি না বলে পৃথিবীর আর কেউ জানে না সেটা তো হইতে পারে। আল্লাহ বলিয়ার আমি কি এক সমান? আল্লাহ নবীর আমি কি এক সমান? সমান না। আমার কাছে যেটা গায়ে অন্য কাছে যেটা গায়ে না, তারা আমার স্তর একই নয়। সব মানুষের যদি সমান হইতো তাহলে তো এখানে তার ছোট বড় কোনো থাকতো না। ইনশাল্লাহ সবাই 25 তারিখ মিটিং এ যাবেন, নারায়ণগঞ্জবাসী মুন্সিগঞ্জবাসী যাবেন 30 তারিখ, এবং ইনশাল্লাহ 23 অগ্রহায়ণ 8 ডিসেম্বর খালাদ মেজবান্ডারির বাড়িতে সোমবার দুপুর 1টা হইতে 4টা আমরা মাহফিল করবো। এবং আপনাদের এইখানে অনেক দুটাগতি হয়েছে, আজকে মিলন হয়ে গেছে, ঠিক আছে না? বুঝছেন তো? মিলনের কইছি তোমার নাম হলো মিলন, তোমার ফিডাবো আমি, তুমি হ্যাঁ মিলনের কাম মিলনের মতো হইতে নইলে ফিডা খাইব সমাধান, ঠিক আছে? হ্যাঁ আমি বলছি এখন থেকে কমিটি 2টা থাকবে, আমরা যে যার ভাবে করবো, কিন্তু মেজবান্ডারির ডাক যখন আসবে সব এক হয়ে আমরা হাবিব বাবা শহীদ বাবার সন্তান। যেদিন মেজবান্ডারির ডাক আসবে কোনো কমিটি ভাগাভাগি আর চলবে, দলীয় ভাগাভাগি আর চলবে, সাথী ভাইবোন আমরা সবাই চলে। বাবা বলছে এবার রেকর্ড ব্রেক করতে হবে, নিত্য নব সাজা নিয়ে আসবো, সাজটাতে এরকম ভাবে সাজবে আমরা আসলে বোকা, আমরা বুঝতে পারি না আমাদের আমরা বুঝতে পারি না। বাবা সব বলার বলে দিচ্ছি, আমি আপনাদের পুরো জিনিসটা ছেড়ে দিই কমিটি মিটিং গুলা। আপনি যদি কথা শুনেন আপনি হা করে তাকিয়ে থাকবেন, বাবা জানেন উনি তো সবকিছু ভুলে গেছে আমাদের। এবং কোন দিন করলো? ওনার জন্মদিনের দিন। কখন গেল? রবিউল আউয়াল মাসে গেল। আল্লাহর ওলিদের কিছু নমুনা মাঝে মধ্যে দেখাইয়া যায় তো এটাই, তাও বিশ্বাস হয় না বাবা নাই। কেন বিশ্বাস হয় না জানেন? কারণ বাবা ছিলেন, আছেন, থাকবেন, এর জন্য আমাদের বিশ্বাস হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার কথা হলো বাবার যে হুকুম করেছে কমিটি সংগঠিত করো, এলাকা বাড়াও, সাথে ফাল্গুন অনুষ্ঠানকে সুন্দর করে ধরো, জায়গায় জায়গায় হাবিবে কামর কমিটির মাধ্যমে মসজিদ মাদ্রাসার দায়রা গঠন করো এবং এলাকা উন্নয়ন করো, সার্বিক দরবারের উন্নয়ন করো। এগুলো কমিটি সুসংগঠিত যখন হয়ে যাবে দেখবেন সবকিছু অটোমেটিক হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সংগঠন দাঁড়াবে না, আমাদের নীতি দাঁড়াবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো ওই বিচ্ছিন্নভাবে আমরা করতেই থাকবো, বুঝেছেন? তাই সংগঠিত হতে হবে কোরআন সুন্নাহর আলোকে গঠিত সংগঠন। এটা সবাই সদস্য হয়ে আমাদের নিয়ম নীতি মেনে আমাদের সামনে জীবন আগাতে হবে। ইনশাল্লাহ আজকে আমার এতটুকুই কথা রইল। আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি অত্যন্ত কষ্টের, কারণ আমি প্রোগ্রামে যাওয়ার আগে বাবা আপনাদেরকে সকাল থেকে ফোন শুরু করতে নিয়ে যাইতেছে, তোরা কিন্তু যাবি, ঠিক মতো দেখা করবি, আদব কায়দা কোনো যেন অসুবিধা না হয়, আমার ছেলে মেয়েরা যাবে, সবাই ইয়া করবি, সেই করবি, যে করবি, তাই না? এই সব কিছু ঠিক আছে কিনা আপনাদের সবার কাছে ফোন আসা শুরু করতে। আবার এই তোরা গেছিস, তোরা খাইছিস, কারো সুবিধা হয়েছে, না অসুবিধা হয়েছে, কোথায় বসলি, কি করলি না করলি, বাবা খবর নিতেই থাকতো। আমিও যখন বাসায় যাবো গাড়িতে উঠে একটা ফোন, একটা পয়েন্টে উঠে একটা ফোন, কারে ফোন করবো,
কে আমার যাক, রুহানিয়াত ভাবে তিনি আমাদের সবার উপরে দেখছেন, আছেন আমাদের মাঝে, এটি আমাদের বিশ্বাস। এটি হলো আমাদের মারফতের বিশ্বাস, রুহানি জগতের বিশ্বাস। আল্লাহর শক্তিতে শক্তিবান হয়ে আল্লাহর নবী পয়গম্বর বলি আল্লাহরা তারা বিরাজ করেন আমাদের মাঝে। এই বিশ্বাসেই আমাদের থাকতে হবে। তাও অনেক কষ্ট লাগে, সত্যি কথা বলতে। আমরা মানুষ তো, আমাদের তো চাওয়ার শেষ নেই। আমরা আরো চাই, বাবা তোমাকে আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কবে দেখবো তোমাকে, কবে ধরবো তোমাকে, কবে যাবো তোমার কাছে, কখন তুমি এই আমার ছেলে আমার মেয়ে বলে আমাকে ডাক দিবা। হবে এক না একদিন হবে, হবে মিলন একদিন আমাদের সাথে। এই বিশ্বাস আল্লাহর দরবারে আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবকিছু করছি। কেন আল্লাহ পাক আমাদের ওই যে একটু আগে বললাম যার ইমামের পিছনে দাঁড়িয়ে ইনশাল্লাহ আমাদের লাইনের সামনে থাকবে সে ভাবি ইমামের পিছিয়ে আমাদের রাহবার, আমাদের মুর্শিদ শরীফ, সেই বাবা হাবিব বাবা বাবনের হজরত কিবলা গাওয়া থাকবে ইনশাল্লাহ। তাদের পিছিয়ে লাইন ধরে ইনশাল্লাহ আমরা হাসর ফুলসিরাত পালন করি। আমার নবীজি শাফায়াত লাভ করতে আমরা সক্ষম হই, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে এই ওয়াদাতেই আমরা বেঁচে আছি। এবং মনে রাখবেন এই জীবনটা হলো ক্ষণিকের জীবন। এই জীবনে সবকিছু পথচারী, আমরা টুরিস্ট ভিজিটার। যখন কোনো দেশে যাবেন আপনাদের সিলে 90 দিন থাকতে পারবা, 30 দিন থাকতে পারবা, 100 দিন থাকতে পারবা। আল্লাহ আমাদের সিল দিয়ে পাঠিয়েছে, তোমার হায়াত এত বছর। এরপরে কিন্তু আমাদের আসল জায়গায় চলে যেতে, যত ছোটই হই যত বুড়াই হই, সবার আল্লাহর দরবারে কবরে যেতে হবে, হাসরের ময়দানে হাজিরা দিতে। এটি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, গন্তব্য। সেইখানে যেন আল্লাহ পাক ওনার রাসূলের দিদার আমাদের দান করেন, আল্লাহর ওলিদের দিদার দান করেন, আমাদের মুর্শিদ কিবলা হাবিবের সাথে আমাদের আবার মিলিত করেন। মাহফিলে মিলাদ শরীফ।